আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইসলাম ধর্মের আরেকটি নতুন পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে চলো সরাসরি আমরা আমাদের পাঠে চলে যাই। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পরিচিতি: মাওলানা মোহাম্মদ মনির হুসাইন, সহকারী শিক্ষক, দিদার মডেল হাই স্কুল, আদর্শ সদর, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখতে পাচ্ছ এবং এই ছবিগুলি দ্বারা আমি তোমাদের কিছু বোঝার এবং চিন্তা করার জন্য বলছি। তোমরা একটু চিন্তা এবং করে দেখো যে আজকের পাঠ কি হতে পারে এবং কি সম্পর্কিত হতে পারে। শিক্ষার্থীরা, আজকের পাঠের বিষয় হচ্ছে ইতিকাফ। ইতিকাফ শব্দটা আমরা অনেকেই শুনেছি। তাহলে শিখন ফল সম্পর্কে আমরা জেনে নিই যে আজকের পাঠে কি কি আমরা শিখতে পারবো। ইতিকাফ শব্দের অর্থে বলতে পারবে, ইতিকাফের ফজিলত বর্ণনা করতে পারবে, ইতিকাফের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং ইতিকাফ করার নিয়ম বর্ণনা করতে পারবে। প্রথমে আমরা ইতিকাফ সম্পর্কে জেনে নিই। ইতিকাফ আরবি শব্দ, অর্থ হচ্ছে অবস্থান করা, আটকে থাকা, অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে আটকে থাকাকে বোঝানো হয় ইতিকাফ। ইসলামী শরীয়তের পরিভাষা আরো কিছু আছে: সাংসারিক কাজকর্ম ও পারিবারিক পরিবার থেকে আলাদা হয়ে মসজিদ ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। তাহলে নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরে যে ইতিকাফ বলতে এখানে কি বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে ইতিকাফ কি। তোমরা চটপট করে খাতায় লিখে ফেলো ইতিকাফ অর্থ কি এবং ইতিকাফ বলতে কি বুঝো। ইতিকাফের ফজিলত: ইতিকাফ করলে আমাদের কি হবে বা ইতিকাফ করলে আমাদের উপকারিতা কি এবং সব কি হবে সেই সম্পর্কে আমরা এখন জানব। রমজানের শেষ দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। এলাকাবাসীর মধ্য থেকে একজন আদায় করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে কথা হচ্ছে যে একজন হলেও করতে হবে, নতুবা সকলেই গুনাহগার হয়ে যাবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ আদায় না করলে সকলেই দায়ী হবে, অর্থাৎ গুনাহগার হবে। ইতিকাফকারী কি করবে? আল্লাহর ইবাদতে মশগুল হয়, অনর্থক কথাবার্তা ও যাবতীয় পাপ থেকে বেঁচে থাকে, আল্লাহর সাথে মনের সম্পর্ক দৃঢ় হয়, আল্লাহ ভীতি গভীরভাবে সৃষ্টি হয়, দুনিয়ার চাকচুক্য হতে দূরে থাকতে পারে, ইবাদতে মনে শান্তি আসে, লাইলাতুল কদর লাভের সৌভাগ্য হয়। হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর তার বিবিগণও এই নিয়ম পালন করেন। বুখারী শরীফে রয়েছে হাদিসখানা। ইতিকাফের ফজিলত: রমজান মাসে লাইলাতুল কদর নামে একটি বরকতময় রাত আছে। এই রাত হাজার মাস অপেক্ষাও উত্তম, অর্থাৎ এই রাত্রিতে ইবাদত করলে হাজার মাস অপেক্ষাও সওয়াব পাওয়া যায়। রমজানের শেষ 10 দিনের বিজোড় রাত্রিতে অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 তারিখ লাইলাতুল কদর খুঁজতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। জোড়ায় কাজ, যদি আমরা এখন ক্লাসে নেই তাহলে আমরা বাসায় নিজেরাই করে ফেলবো। ইতিকাফ করার ফজিলতের উপর 5টি বাক্য লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকগুলো এখানে কথা তোমাদের সামনে উপস্থাপন করেছি। এর মধ্য থেকে তোমার যে 5টি কথা মনে আছে সেই 5টি কথা তোমরা খাতায় লিখে ফেলো। ইতিকাফ আদায়ের নিয়ম, অর্থাৎ ইতিকাফ কিভাবে আদায় করবে, কিভাবে পদ্ধতি, সেটা রমজানের শেষ 2 দিন ইতিকাফ করা সুন্নাত। ইতিকাফের সর্বনিম্ন সময় 1 দিন 1 রাত। রমজান মাস ছাড়াও মুস্তাহাব ইতিকাফ যে কোনো সময় পালন করা যায়, তবে এটা সুন্নত নয়, এটা হচ্ছে নফল, যার যার ব্যক্তিগত। এটা স্ত্রী লোক নিজ ঘরে নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতে পারেন। দলীয় কাজ: ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা,
আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র ইতিকাফের মাধ্যমে সঠিকভাবে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। এর উপর বিশ্লেষণ করে তোমরা একটি খাতায় লিখবে মূল্যায়ন, যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে আমরা আসলে কতটুকু বুঝতে পারলাম সেই সম্পর্কে আমরা কয়েকটি প্রশ্ন জেনে নেই। ইতিকাফ শব্দের অর্থ কি তোমরা খাতায় লিখে ফেলো, 1-2 নাম্বারিং করে তোমরা অর্থগুলো লিখে ফেলো। প্রশ্নের উত্তর, ইতিকাফ কখন করতে হয়, ইতিকাফ করার দুটি গুরুত্ব বলো, স্ত্রী লোকেরা কি ইতিকাফ করতে পারেন, তারা কোথায় ইতিকাফ করবেন। একেবারে সহজ উত্তর, আশা করি তোমরা পারবে এবং খাতায় লিখতেছো। তোমরা খাতায় লিখে উত্তরের সাথে মিলিয়ে নিবে আলোচনার সাথে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করার মাধ্যমে ইহকালীন ও পরকালীন উন্নতিতে ব্যক্তির জীবনে তা কি ভূমিকা রাখতে পারে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এর ইতিকাফের উপর তোমরা এই যে প্রশ্নটা, সেই প্রশ্নটার বাড়ির কাজ করে তোমরা আমাকে দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই আজকের যে পাঠ ইতিকাফ, এই ইতিকাফ সম্পর্কে তোমরা সঠিক বা একটি স্বচ্ছ ধারণা পেয়েছো। তোমরা যদি পাঠ্য বই আরো আলোচনা পড়াশোনা করো তাহলে নিঃসন্দেহে আমি মনে করি তোমরা আরো ভালো বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামীতে আরেকটি নতুন পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।